আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা আন্দোলন কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক যেমনটা এর আগে বলা হচ্ছিল যে এবছর এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে। প্রায় 1/3 শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। আর এই বিপুল পরিমাণে শিক্ষার্থী কিন্তু এবছর এসএসসি পরীক্ষার ফলাফলকে পুরোপুরিভাবে বর্জন করেছে, বয়কট করেছে এবং তারা এটিকে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে এই ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এই ফলাফলে অবশ্যই কোনো না কোনো অসঙ্গতি রয়েছে। আর ঠিক এ কারণে তারা কিন্তু ইতোমধ্যেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। আর তার প্রতিফলন হিসেবে আমরা কিন্তু এই সংবাদটি দেখতে পাচ্ছি। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে শিক্ষার্থীরা তাদের ফলাফল পরিবর্তনের দাবিতে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে। যার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভে এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা, অর্থাৎ এবছর 2025 সালে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করেছে তাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী আজকে ঢাকা বোর্ডের সামনে গিয়েছিল এবং তারা সেখানে বিক্ষোভ করে। তারা কি বিক্ষোভ করেছে, তাদের দাবি দেওয়া কি, সেটি মূলত আমি এখন তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরব। শিক্ষার্থীরা, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে তারা বিভিন্ন প্ল্যাকার্ড, হাতে কাগজ, ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা সেখানে তাদের বিভিন্ন দাবি উল্লেখ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে কলেজে ভর্তির সুযোগ চাই, সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় খারাপ করেছে তারা কলেজে ভর্তি হওয়ার সুযোগ চাচ্ছে এবং একই সাথে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাচ্ছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করেছে তারা বলছে যে তাদের জন্য যেন আরও একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এটি হচ্ছে মূলত সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়টা। আরেকজন বলছে সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই, এমসিকিউ ও সিকিউ মিলে পাস চাই। অর্থাৎ এবছর যে বড় পরিবর্তন এসেছিল পরীক্ষার খাতা দেখায়, সেখানে কিন্তু বলা হয়েছিল যে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশে পৃথক পৃথকভাবে পরীক্ষায় পাশ করতে হবে। আর এ কারণেই কিন্তু এবছর পরীক্ষার ফলাফলে মারাত্মক রকমের বিপর্যয় ঘটেছে। যে সকল শিক্ষার্থীরা এমসিকিউতে ফেল করেছে তাদেরকে কিন্তু কোনোভাবেই ওই সাবজেক্টে আর পাশ করানো হয়নি। তারা এটাই বলছে যে এমসিকিউ ও সিকিউ অংশে সমন্বিতভাবে যেন পাশ করানো হয়, সেই বিষয়টা যেন শিক্ষা বোর্ডগুলো দেখে। তো শিক্ষার্থীরা, আমরা একটু বিস্তারিত যাই, নিচে কি বলা হয়েছে এই সংবাদে আমরা ছেড়ে দেখছি। দেখো, লেখা রয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। আজ সোমবার 13 জুলাই দুপুর 2:30টার দিকে রাজধানীর বকশীবাজারের বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুইটি গ্রুপ বিক্ষোভ শুরু করেছেন। তারা বলছেন, আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক। পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই, তা না হলে আমাদের 1 বছর সময় নষ্ট হবে। এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন 6 লাখ শিক্ষার্থী কিভাবে 1 বছরে ফেল করে। দেখো, তাদের দাবিগুলো কিন্তু একেবারেই স্পষ্ট। তারা বলছে যে তাদেরকে যেন রিটেক বা সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা করে দেওয়া হয়। পাশাপাশি তারা কলেজেও ভর্তি হতে চায়। অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা তো তারা দেবেই, এর পাশাপাশি এই যে আগামী 2-1 মাসের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির যেই সার্কুলার দেওয়া হবে বা বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেই একাদশ শ্রেণীতে যেন তারা ভর্তি হতে পারে, সেই সুযোগও কিন্তু তারা বোর্ডের কাছে দাবি করছে। তা না হলে আমাদের 1 বছর সময় নষ্ট হবে। অর্থাৎ যদি এই সুযোগগুলো তাদেরকে দেওয়া না হয়, সেক্ষেত্রে তাদের জীবন থেকে 1টা বছর সময় নষ্ট হয়ে যাবে। এই সকল দাবিগুলো তো তারা তুলেছেই, এর পাশাপাশি কিন্তু তারা বোর্ডের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে 6 লাখ শিক্ষার্থী কিভাবে 1 বছরে ফেল করে। তোমরা জানো এবছর প্রায় 19 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে 6 লাখ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। অর্থাৎ 1/3 শিক্ষার্থী এবছর পরীক্ষায় একেবারে ফেল। তো এই প্রশ্নটাই কিন্তু তারা করেছে বোর্ডের কাছে। দেখো, বোর্ড কর্তৃপক্ষ জানায় অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চেয়ে বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেছে। অন্য একটি পক্ষ এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড ও কাগজপত্রের ভুলের সংশোধন চাইছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের হাতে কলেজ ভর্তির সুযোগ চাই, সাপ্লিমেন্ট পরীক্ষা চাই, এমসিকিউ সিকিউ মিলে পাস চাই সম্বলিত প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু যেমনটি এই ছবিতে দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই কাগজগুলোতে বা বিভিন্ন প্ল্যাকার্ডে লিখে তারা এটি উপস্থাপন করেছে। দেখো, এখানে শিক্ষার্থীরা আরও বেশ কিছু অভিযোগ করেছে এবং এই অভিযোগ কিন্তু একেবারেই যে ভ্যালিড না তাও কিন্তু বলা যাচ্ছে না। এখানে লেখা রয়েছে যে শিক্ষার্থীরা জানান শুধু এমসিকিউ অংশে 1-2 নম্বর কম থাকায় তারা ফেল করেছেন।
যদিও রচনামূলক অংশে তাদের নম্বর 40 থেকে 50-এর বেশি, ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়ছে। রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছর প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করছেন। এই নিয়ম অমানবিক, শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে। শিক্ষার্থীরা, আমি কিন্তু এর আগে আমার তৈরি করা বেশ কয়েকটি ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এবছর কোনো প্রকার গ্রেস মার্ক দেওয়া হয়নি বা কোনো প্রকার অতিরিক্ত মার্ক দেওয়া হয়নি। এবছর কিন্তু এর আগের বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সকল শিক্ষার্থীরা কম পেয়েছে, অর্থাৎ যাদের জিপিএ 5 হয় না 2-1 মার্কের কারণে, তাদেরকে কিন্তু ক্ষেত্র বিশেষে কোনো কোনো ক্ষেত্রে 5 নম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবছরই হয়েছে সবচেয়ে ব্যতিক্রম, কাউকে 1 মার্ক বাড়িয়ে দেওয়া হয়নি। কেউ যদি 79 নম্বর পেয়ে থাকে তাকে 79 দেওয়া হয়েছে, তাকে 1 মার্ক বাড়িয়ে 80 দেওয়া হয়নি। এর ফলে কিন্তু ওই শিক্ষার্থী জিপিএ 5 পায়নি। আবার যেই শিক্ষার্থী 32 পেয়েছে তাকে কিন্তু 1 মার্ক বাড়িয়ে 33 দেওয়া হয়নি, ফলে ওই শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। আর সবচেয়ে বেশি সমস্যা হয়েছে যখন এমসিকিউ অংশে আলাদা আলাদাভাবে পাশের নিয়ম তৈরি করা হয়েছে। এমসিকিউ তো দেখা গেছে পাশের মার্ক যা, তার থেকে 1 মার্কও যদি কেউ কম পেয়েছে তাকে ওই এমসিকিউতে পাশ করানোই হয়নি। এর ফলে দেখা গেছে সিকিউতে বা রচনামূলক অংশে সে খুব ভালো করলেও এমসিকিউ অংশে গিয়ে সে ওই পরীক্ষায় ফেল করেছে। আর এর ফলে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী, বলা হচ্ছে প্রায় 6 লাখ শিক্ষার্থী এবছর পরীক্ষায় খারাপ করেছে। শিক্ষার্থীরা এই যে দাবিগুলো তারা তুলে ধরেছে, সেই সংবাদটি আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করলাম। আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই তথ্যগুলো উঠে এসেছে। তারা তাদের দাবি দাওয়াগুলো এভাবেই বোর্ডের সামনে তুলে ধরেছে। শিক্ষার্থীরা, এই যে আন্দোলনটির কথা এখানে উল্লেখ রয়েছে, আমি আশা করছি হয়তো এই আন্দোলন সামনে আরও তীব্রতর হবে। আরও বিপুল পরিমাণে শিক্ষার্থী যারা এবছর পরীক্ষায় খারাপ করেছে তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত হতে পারে। আজকে শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বোর্ডের সামনে এই বিক্ষোভগুলো হয়েছে, এরপর কিন্তু এই বিক্ষোভগুলো বাংলাদেশের অন্যান্য যে সকল শিক্ষা বোর্ডগুলো রয়েছে সেই সকল শিক্ষা বোর্ডের সামনেও এই বিক্ষোভগুলো পর্যায়ক্রমে হবে বলে আমি ধারণা করছি। শিক্ষার্থীরা, তোমরা এই আন্দোলন সম্পর্কে কি ভাবছো? আসলে কি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া উচিত কি উচিত নয়? তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।